বয়সে কত কষ্ট করে রিক্সা চালাচ্ছে। মাথার গাম পায়ে পেলে যে বৃদ্ধ বাবা নিজের পরিবারকে করেন সোজা, তিনি কেন যেন একটা সময় হয়ে যান সেই পরিবারের কাছে বোঝা। আজকে আমরা জানবো ফ্যামিলিতে কে কে আছে আঙ্কেল। এই বয়সে আপনার এই পায়ে রিক্সা চালাতে অনেক কষ্ট হয় না আঙ্কেল? তো আপনার ছেলে মেয়েরা আপনার দেখাশোনা করে না? বললাম বাবা হেডফোন তো পেট চলে না, হেরম একটা কর্মজীবী নেই, হেরম আমার মতো কর্মজীবী হইলে কথা ছিল না, আমার মতো না। আপনার ছেলেরা কি কাজ করে এমনি? দেশে বড়রা অটো চালায়, মেয়েটা বড় আচ্ছা আচ্ছা। এই বয়সে এসে আপনি রিক্সা চালান, কত কষ্ট। অনেক কষ্ট করে এই যানজটের ভিতরে। তাও ঢাকা শহরে 2 মাস থাকলে 2 মাস, 3 মাস থাকলে 3 মাস, বাড়িতে যদি যাই 10 দিন থাকলে 10 দিন আর দিলাম না। ব্যস্ত ঢাকা শহরে 70 বছর বয়সে এক বৃদ্ধ চাচা পায়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্ভর করছেন। যদিও এই বয়সে তার কথা ছিল এই ব্যস্ত নগরীতে তার পরিবারের কাছে, তার সন্তানদের কাছে অবসর নেওয়া, কিন্তু ভাগ্যর কি পরিহাস। কত কষ্ট করে রিক্সা চালিয়ে জীবিকা নির্ভর করা লাগে সাধারণ মানুষের। তাদের কষ্ট কেউ বোঝে না। এই মানুষগুলাকে, বিশেষ করে যারা বাইক ড্রাইভার, তারা বলে টান্দে টান্দে, গাড়ির হেল্পারেরা এই বেটা বামে যা। তারপরে তাদের যেই সহপাঠীরা আছে অন্যান্য রিক্সার ড্রাইভার, তারা বলে এই বেটা টানস নাকা। দেখেন, জীবন সহজ নয়, প্রত্যেকটা মানুষকে মেনে নিতে হবে। কত কষ্টের জীবন। যেখানে আমরা 40-42 সেলসিয়াস তাপমাত্রাতে একেবারে ঘরে থেকে এসির ভিতরে থেকে অতিষ্ঠ, সেখানে এই বৃদ্ধ চাচা কত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওরা যদি কখনো আমাদের কাছে 5 টাকা একটু বেশি চাই, তখন আমরা দিতে আমাদের খুবই কষ্ট লাগে। আঙ্কেলকে আমি বঙ্গবাজার থেকে বলি, আঙ্কেল যাবেন আপনি? ও যাবো বাবা, কই যাইবা? বলে যে আঙ্কেল সদরঘাট যাবো। পরে জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি তো বরিশাল। বাবা তোমার বাড়ি কোথায়? আমি বলি আমার বাড়ি বরিশাল, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা। ও আচ্ছা আচ্ছা। তো জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনার কি বড় ছেলে নেই? এই বয়সে আপনি রিক্সা কেন চালাচ্ছেন? আঙ্কেল বলে বাবা ছেলে আছে, তবে সেই ছেলেরা তো ছেলেদেরটাই ইনকাম করে নিজেরা চলতে পারে না, আমার কিভাবে চালাবে? বলে বাবা আমার তো খুব কষ্ট হয় রে, অনেক কষ্ট হয়। যে কষ্ট হচ্ছে যে এই অল্প কয় টাকা ইনকাম করে এক রকেট কামাই দিয়ে এই ঢাকা শহরে মানে চলা অনেক কষ্টকর। তো আঙ্কেলের কথা শুনে আমার কাছে অনেক খারাপ লাগলো। এমনও মানুষ আছে আপনি কোটি টাকা দিয়ে তাদেরকে খুশি করতে পারবেন না, আপনার জীবনের সর্বোচ্চ দিয়েও তাদেরকে খুশি করতে পারবেন না। কিন্তু এই যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদেরকে যখন আপনি 10 টাকা 20 টাকা একটু বাড়িয়ে দিবেন, তখন দেখবেন তারা এত খুশি হবে। দেখেন কত কষ্টকর এই মানুষগুলো। আঙ্কেল আপনি ভালো থাকবেন, কেমন? আল্লাহ আপনারও সকল বিপদ আপদকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সেই চালামাকে নিয়ে বুঝার। এই আঙ্কেলের জন্য দোয়া করবেন। দেখেন 75 বছর বয়সে কত কষ্ট করে রিক্সা চালাচ্ছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে আঙ্কেল? ওকে ওকে।